তোমার মনে হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে। ও কি জানে সব? তাহলে কেন তা বলনি ওকে? ঠিক বলেছেন বাবা, সত্যি। যাও, গিয়ে বলে দাও, লুকিয়ে রেখো না। কোন সব বাবা? তুমি প্রেমে পড়েছিলে, ভালোবেসেছিলে। বাবা, এটা সহজ না। ঠিকই বলেছিলে, সেমা একটা টাফ মেয়ে। বাবা, আপনি কিভাবে? প্রেম কখনো গোপন থাকে না সেফের, সে নিজেকে প্রকাশ করবেই। তুমি না বললেও প্রেম তোমার কথা বলে দেবে। ভালোবাসা কখনো লুকাবে না। এখন খুলে বলো, কি হয়েছে? ও কি কিছু বলেছে? ওকে বাসায় নিয়ে যাচ্ছিলাম, মাঝপথে হঠাৎ আর সহ্য করতে পারিনি, গাড়ি থামিয়েছি। এরপর বলেছি ভালোবাসি, কিন্তু সাড়া পাইনি বাবা। এরপর শুধুই অপেক্ষা। কিসের অপেক্ষা? একটা হাসি মুখও যথেষ্ট ছিল আমার জন্য। প্রেমিক হওয়া এত সহজ না সেফের। ভালোবাসলে কখনো কিছু আশা করতে নেই। ভালোবাসার আরেক নাম ত্যাগ, কোনো কিছু পাওয়া নয়। তাহলে এখন কি করবো বাবা? তুমি অপেক্ষা করবে, যদি দরকার হয় সারা জীবন অপেক্ষা করবে। যদি কখনো ভালো না বাসে? আর যদি বাসে? এসো। কি অবস্থা মা? তুমি ঠিক আছো? হ্যাঁ, আসলে এত কিছু একসাথে। বাবা, আমার একটু যেতে হবে। থাকো। আচ্ছা বাবা, তুমি আয়েশা আন্টির সাথে সবসময় এত ঝগড়া করো কেন? ও কি করেছে? ওর বাবার জন্য। ও চায় না আমি ওর বাবার সাথে থাকি। কিন্তু কেন? জানি না, হয়তো ওদের সম্পর্ক অত ভালো না। তাহলে ওদের সম্পর্ক ভালো হয়ে গেলে আর কোনো ঝামেলা থাকবে না। কি বললে? বলতে চাচ্ছি, যদি সব ঠিক হয়ে যায় তাহলে আয়েশা আন্টি তোমার সাথে আর ঝগড়া করবে না তো? তাই তো। আমি কেন এভাবে ভেবে দেখিনি বলো তো? তোমার ব্রেইন মাঝে মাঝে কাজ করে দেখছি। চমৎকার বাবা, দারুণ একটা বুদ্ধি দিয়েছো। তোমাকে আইসক্রিম খাওয়াবো। তুমি চাইলে তোমাকে আমি পিৎজাও খাওয়াতে পারি। বাবা, প্রমিস করো, আয়েশা আন্টি কল করেছিল, তুমি বলবে না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, বলবো না। তুমি চিন্তা করো না। এসো। এসেছে। মিস আয়েশা, শুভ সন্ধ্যা। ও মুস্তাফা, তুমি এখানে কি করছো? সিনান বললো তুমি নাকি আমাকে সারপ্রাইজ দেবে। বাবা, তুমি অনেক খারাপ। বসো এখানে। মনে হচ্ছে তুমি এখন ক্ষমা চাইবে। বলো, আমি শুনছি। কি অর্ডার করবেন স্যার? আজকের স্পেশাল কিছু? মেনুটা দেখে। অবশ্যই স্যার। হ্যালো স্যার, কেমন আছেন? ভালো আছি। ও সব মেনু দেখিয়ে আমাকে লাভ নেই। আমাকে
কিছু রান্না করা খাবার এনে দাও, যেগুলো একজন নর্মাল মানুষ খেতে পারে। শোনো ভাই, তোমার কি করতে হবে, তুমি সব খাবার একটু একটু করে আনবে, অল্প অল্প। আর যদি ব্যাঙ বা শামুক জাতীয় কিছু আনো, তোমার খবর আছে। স্যার আমরা তো আসলে ওভাবে খাবার দিই না। এদিকে তাকাও, তাকাও এদিকে। কি মনে হয় তোমার আমরা নর্মাল খাবার খাই? তোমার এই জায়গাটা তো খুব সুন্দর। এখন প্লিজ দয়া করে এখানে আমাদের কোনো রকম ঝামেলা করতে বাধ্য করো না। এখন যাও, আমাদের জন্য কিছু নর্মাল খাবার নিয়ে এসো, যাও। ঠিক আছে, নিয়ে আসছি। কংগ্রাচুলেশনস ভাই, তুমি সত্যি খুব নরম মনের মানুষ। থ্যাঙ্কস ভাই বোঝার জন্য। কার জন্য তোমার মন খারাপ, সঙ্গুল নাকি বাবার খুনি? দুজনই। এত কাছে এসে আসলে এভাবে হেরে যেতে চাইনি। দেখো মেয়ে, যা হবার হয়েছে, ওকে পেলেও তুমি তোমার বাবাকে তো আর ফিরে পাবে না। ব্যাপারটা সেটা না, আমি আসলে ওকে আমার সামনে দাঁড় করাতে চাই বাবা। ওর পেছনে একজন আছে, আমি তাকে অনেক বছর ধরেই খুঁজছি। কেউ একজন আছে যার কথায় সেই কাজ করেছে, আমি একদম শিওর। কিভাবে জানো সে বেঁচে আছে? সেটা জানি না, কিন্তু আমার এছাড়া আর কোনো উপায় নেই। এসো। মিস সেমা, আপনি যা চেয়েছেন তা নিয়ে এসেছি। থ্যাঙ্কস, আমি আসছি। কি এটা? তেমন কিছু না, আমি আসছি। দেখো মুস্তফা, আমি জানি আমি যা করেছি সেটা ঠিক হয়নি, কিন্তু তুমি তো জানো আমি এটা কেন করেছি। হ্যাঁ আমি জানি, এবং আমি এটাকে শ্রদ্ধা করি, তুমি জানো। আচ্ছা আয়শা, এখন যদি তোমাকে বলি তুমি আমাকে বিয়ে করে ফেলো, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব, একবারের জন্য চিন্তা করব না, কিন্তু সেটা এভাবে হোক আমি চাই না। এটা তোমার জন্য। বাহ, দারুণ। হ্যাঁ আমি জানি এটা তোমারও আছে, কিন্তু এটা আলাদা। আমি একজনের খুব প্রিয় পাঠক। তুমি কোথায়? এটা কি লেখকের হাতের লেখা? ঠিক ধরেছো। শোনো, তুমি আর ওই ডক্টরের কাছে যাবে না। উফ আল্লাহ, কেন সত্রুদ্দিন? কারণ আমি চাই না। তুমি আসলেই একটা বদ্ধ পাগল সত্রুদ্দিন। আমি তোমার জন্য একটা সাইকিয়াট্রিস্ট দেখব। হয়েছে, যাওয়ার ঢং করো না। বদ্ধ পাগল একটা। আবার কেন? তুমি কি এখন ক্ষমা চাইতে এসেছো সেমা? না সোনা, আমি তোমার প্রেগন্যান্সির ব্যাপারে কথা বলতে এসেছি।
তুমি আমার প্রেগন্যান্সির পেছনে পড়লে কেন? কি হয়েছে শ্যামা? আমার মনে হয় সোঙ্গুল আমাদের মিথ্যা বলছে। কি বলছো তুমি এসব? মিথ্যা নাকি সত্যি সেটা আমি জানি না। এই টেস্টটা করলে সব বোঝা যাবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তোমার নামে বাবার কাছে কমপ্লেইন করব। শিওর, চাইলে একসাথে যেতে পারি, কিন্তু সোঙ্গুল একটা ব্যাপার না আমার মাথায় ঢুকছে না। একটা প্রেগনেন্ট মেয়ে কেন টেস্ট করতে ভয় পাবে? নাকি সে কিছু লুকাচ্ছে? কি বলছো? কি লুকাবো আমি? কিন্তু তোমার আচরণ আমার ভালো লাগছে না। ঠিক আছে, তৈরি হয়ে নাও, আমি দরজার বাইরে আছি। দেখলে ও কি করলো? সত্রদিন কিছু বলো ওকে। ওকে কি বলবো সঙ্কুল, কি বলবো? এখন এই টেস্ট না করালে ও আরো সন্দেহ করবে, আর যদি বাবা এই কথা জানতে পারে তাহলে তো কথাই নেই। কি? যখন জানবে আমি আসলেই প্রেগনেন্ট না তখন কি হবে? তখন অন্য কোনো মিথ্যা সাজিয়ে দেবে। তুমি তো এটা খুব ভালো পারো। এই বাসায় থাকলে আমি পাগল হয়ে যাব, একদম পাগল, একদম পাগল। দেখি। দারুণ, এখন এটা ফেসবুকে দেই। ওকে, তাহলে আজকের মতো সেলফি তোলা এখানেই শেষ। এখনই তুমি তোমার নানাকে কল করো। আমাদের আজকের পার্টি এখানেই শেষ করলাম। ওকে? এটা তুমি আমাকে কোন জায়গায় নিয়ে এলে? এখানে তো সামান্য রুটিও নেই। তুমি বসো, আমি দেখছি। চুপ 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 চুপ। ও এসেছে, ও এসেছে, ও এসেছে। ও, সে এসেছে। ও তো আসলে এসে পড়লো। এখন কি করবো আমরা? কি করবে মানে? ওর কাছে যাবে? গিয়ে কি বলবো? আগে তো তোমাদের দেখা হয়েছিল, এখন হাই বলবে। বলবে আমরাও মাঝে মাঝে এখানে খেতে আসি, এখানকার খাবার মজাদার। কথা শুরু করবে। ও আয়েশা। আয়েশা? আরে মুস্তফা। ওটা জুলফিকার না? ওই যে দেখো, মিস এলিস। ও আবার কে? তুমি জানো না, অ্যাক্ট্রেস। ওর কথা বাদ দাও। জুলফিকার আর তাসকাফা এখানে কি করছে? কিভাবে বলবো? আবার কোনো একটা ঝামেলা হবে। কেন? হ্যাঁ, কিসের ঝামেলা? জানি না। তুমি ভয় পাচ্ছ বাবা যদি জেনে ফেলে, তাই না? এমন কোনো কিছু না আয়েশা, আমি এরকম কোনো কিছুই ভয় পাই না। আসলে এই ধরনের মানুষের কাজই হচ্ছে সবসময় ঝামেলা করা। এখন আমি কি করতে পারি? সবকিছু শেষ হয়ে যাবে। আরো সময় লাগবে? 1 মিনিট, আমি আসছি।